বিশ্বনাথ চক্রবর্তী বলছেন? হ্যাঁ স্যার, রাজ্যপাল পদত্যাগ করলো, কি ভিতরের গল্প থাকতে পারে, নেপথ্যে কি রয়েছে, কেন হঠাৎ রাজ্যপাল পদত্যাগ করলেন? দেখো, রাস্তা অনেকদিন থেকেই তৈরি হচ্ছিল, সেটা হলো এই রাজ্যপালের সাথে রাজ্য বিজেপির সম্পর্ক তলানিতে ছিল। শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা বারবার দরবার করেছেন অমিত শাহ সমেত একাধিক নেতার সাথে, যাতে এই রাজ্যপাল যিনি মাঝে মাঝেই তৃণমূলের সাথে আটঘাট করে রাজভবন চালাচ্ছিলেন, তাকে সরানো হোক। এবং একই সাথে সুকান্ত মজুমদাররাও কিন্তু চাইছিলেন যে এই রাজ্যপাল এই রাজ্য থেকে চলুক। কিন্তু যেহেতু রাজ্যপাল আনন্দ বোসের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক বিশেষভাবে ছিল, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কের জোরেই কিন্তু তিনি এতদিন টিকে ছিলেন। একের পর এক মানে বিষয় বিজেপির মুখ পুড়েছে তার জন্য। তিনি কখনো অতি সক্রিয় হয়ে তৃণমূলের শিবিরে গেছেন, অ আ ক খ লিখেছেন, তো কখনো আবার মানে তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আমি বলবো তাকে সরতে হলো যে বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য নিয়োগের প্রশ্নে তিনি তার বিরুদ্ধে অভিযোগ, সরাসরি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সমঝোতা করে উপাচার্য নিয়োগগুলো তিনি তৃণমূলপন্থীদেরকে করেছেন। এমনকি বিজেপি করা লোকদেরকে, যাদেরকে তিনি বসিয়েছিলেন, তাদের যোগ্যতা সত্ত্বেও তাদেরকে তিনি প্রমোট করেননি। ফলে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যেভাবে রাজভবনের সাথে নবান্নের একটা সম্পর্ক এবং আতাত, সেই আতাত কিন্তু শেষ পর্যন্ত বহু সংখ্যক মানুষকে বিরক্ত করেছে। এবং একই সাথে এই রাজ্যপালের যে ভাবমূর্তি, সেটা বিজেপির দলের জন্য ভীষণ ক্ষতিকারক হচ্ছিল, ভীষণ ক্ষতিকারক হচ্ছিল বিরোধী দলের জন্য। বিরোধী দল মানে রাজ্যে বিরোধী দল সাধারণত রাজভবনে গিয়ে অভিযোগ জানায় সরকারের বিরুদ্ধে, কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যপালের প্রতি আস্থা এতটাই হারিয়েছিলেন যে তিনি রাজভবন যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিলেন। তুমি জানো যে শুভেন্দু অধিকারীর সাথে দিনের পর দিন ঠান্ডা লড়াই হয়েছে। শুভেন্দু অধিকারী বারবার দিল্লিতে গিয়ে দরবার করেছেন যাতে রাজ্যপালকে সরানো হয়, কিন্তু প্রধানমন্ত্রীর আশীর্বাদেই হোক বা আরএসএস এর আশীর্বাদেই হোক, তিনি কিন্তু নিজের পদটা টিকিয়ে রাখতে পেরেছিলেন। কিন্তু নির্বাচনের আগে যেভাবে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হলো, আমি মনে করি সরিয়ে দেওয়া হলো, তাতে কিন্তু আমি মনে করি যে বিজেপি যে সিরিয়াসলি পশ্চিমবাংলা জয় করবার জন্য ঝাঁপাচ্ছে, এই বার্তাটা অন্তত সাধারণ মানুষকে দিতে পারলো বিজেপি। এবং তার পরিবর্তে যিনি তামিলনাড়ুর রাজ্যপাল আসছেন, তিনি একজন আইপিএস অফিসার, আরএসএস এর সরাসরি লোক, এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে একটা রাজ্যে কিন্তু রয়েছেন, এবং তামিলনাড়ুর মতন কঠিন রাজ্যে কিন্তু তিনি রাজ্যপালের ভূমিকা পালন করছেন। দেখো, যিনি রাজ্যপাল হিসাবে আসছেন তিনি একজন আইপিএস অফিসার। তুমি বুঝতেই পারছো যে রাজ্যের আইন শৃঙ্খলা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ। ফলে রাজ্যের আইন শৃঙ্খলা দেখবার ক্ষেত্রে এই রাজ্যপাল যিনি আসছেন আর রবি, তার একটা বিরাট ভূমিকা থাকবে। কারণ যেহেতু তিনি আইপিএস অফিসার, ফলে তার একটা মানে টেকনিক্যাল নলেজ, পুলিশ সংক্রান্ত জ্ঞান থাকবে। রাজ্য রাজনীতিতে যদি লড়াই করতে হয় তাহলে এটা খুব জরুরি ছিল। অন্যদিকে বর্তমান যিনি রাজ্যপাল, তিনি বারবার শুধু বলা যায় যে কম্প্রোমাইজ করেছেন, এই কম্প্রোমাইজের অভিযোগটা তার বিরুদ্ধে কিন্তু রয়েছে। স্যার, ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য জানাচ্ছেন যে শারীরিক অসুস্থতা, সেই জন্যই রাজ্যপাল পদত্যাগ করেছেন। আপনি কি সেটা মানতে রাজি আছেন? দেখো, কোনো একটা কারণ তো বলতে হয়, কিন্তু মূল কারণটা কিন্তু তা নয়। আমি মনে করি যে নির্বাচনের আগে এই পদক্ষেপ ইতিবাচক। বিজেপির কর্মী সমর্থকরা উদ্যোগিত হবে। আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তামিলনাড়ুর রাজ্যপাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন, তিনি যেহেতু একজন আইপিএস অফিসার। এবং রাজভবন যে বিরোধীদের পরিসরের একটা জায়গা, সেটাও কিন্তু এর মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা পাবে। দিনের পর দিন রাজ্য বিজেপির নেতারা কিন্তু দরবার করেছিলেন এই সিবি আনন্দ বোসকে সরানোর জন্য। আর.এন. রবি যিনি আসছেন, তিনি একজন আইপিএস অফিসার। নির্বাচনের আগে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা বিরাট গুরুত্বপূর্ণ ইস্যু, এবং তুমি জানো সেন্ট্রাল ফোর্স আসে। এই সেন্ট্রাল ফোর্সকে ঠিক মতন ডিপ্লয় হলো না হলো, এই আইপিএস অফিসার তামিলনাড়ুর রাজ্যপাল, যার বিরাট অভিজ্ঞতা আছে, যিনি আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে তার নিযুক্তি কিন্তু আমি মনে করি
যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং নির্বাচনের কনটেক্সটে যদি বলো তাহলে সিবি আনন্দ বোসকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা স্পষ্ট বার্তা বিজেপি মহল থেকে দেওয়া হলো যে মানে বিজেপি আর কম্প্রোমাইজ মানে যে বার্তা বা কম্প্রোমাইজের কথা যেটা বা সেটিং এর কথা যেটা বলা হয় যে মানে রাজভবনের সাথে নবান্নের একটা কম্প্রোমাইজ নানা ইস্যুতে হচ্ছে, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যেটা দেখা গেছে, সেই রকম সম্ভাবনা কিন্তু এবার উড়ে যাবে। সেটিং এর যে ভাবনা সেটা কিন্তু দূরীভূত হবে। তার মানে বিজেপি কর্মীরা এবং নেতারা নতুন করে অক্সিজেন পাবে, আর এই লড়াই এইবারে 26-এর লড়াই বিজেপি তার মানে আনকম্প্রোমাইজ লড়াই করছে না। কম্প্রোমাইজ লড়াইয়ের বার্তা কিন্তু দিল এবং এই লড়াইয়ে কিন্তু আমি বলবো শুভেন্দু অধিকারীর জয় হলো। দীর্ঘদিন ধরে শুভেন্দু চাইছিলেন যে রাজভবনে এই রাজ্যপাল কম্প্রোমাইজ রাজ্যপাল সরে যাক। আশ্চর্য হলেও সত্যি একটি বিষয় আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, সেটা তোমায় বলতে চাই। তৃণমূলের প্রতিক্রিয়া ইতিমধ্যে আমি দেখতে পেলাম জয়প্রকাশ মাধ্যমে। হঠাৎ করে তৃণমূল আবার প্রশংসা করতে লাগলো সিবি আনন্দ বোসকে, যে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে তারা নারী নির্যাতনের অভিযোগ এনেছে, শ্লীলতাহানি হ্যাঁ শ্লীলতাহানি এনেছে। প্লাস মুখ্যমন্ত্রী বলেছেন আমি বাবা রাজভবনে যাব না, কখন কি হয়ে যায়। মুখ্যমন্ত্রী নিজে আশঙ্কা প্রকাশ করেছিলেন। আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ সবার কাছে রয়েছে। আশ্চর্যজনক ভাবে এখন সেই তৃণমূল কংগ্রেসই তার পক্ষ নিচ্ছে। ফলে রাজনীতি বড় বিচিত্র জিনিস, কখন যে কে বন্ধু হয় কখন যে কে শত্রু হয় বলা মুশকিল। স্যার